আমরা জানি বাতাসে অনেকগুলো উপাদান রয়েছে, তার মধ্যে একটি উপাদান হচ্ছে নাইট্রোজেন। আর এই নাইট্রোজেন বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, 78%, 78% নাইট্রোজেন। বাতাসের প্রায় 78%ই হচ্ছে নাইট্রোজেন এবং 21% হচ্ছে অক্সিজেন, এবং কার্বন ডাইঅক্সাইড, মিথেন, আর্গন সহ অন্যান্য গ্যাস মাত্র 1%, মানে 1%-এর মধ্যে বাকিগুলো। আর এই নাইট্রোজেন, যে নাইট্রোজেন বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, এই নাইট্রোজেন যখন বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয় তখন মাটি উর্বর হয়। বিষয়টি যদি আপনারা ভালোভাবে বুঝতে চান তাহলে একটি বিক্রিয়া আপনাদের লক্ষ্য করতে হবে। এই বিক্রিয়াটা উল্লেখ করা আছে আমার অনার্স প্রথম বর্ষ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অণুজীব বিজ্ঞান বইয়ের 7ম অধ্যায় ব্যাকটেরিয়া, এই অধ্যায়ের 279 পৃষ্ঠাতে। এখানে নাইট্রোজেন সংবন্ধন যেখানে আলোচনা করা হয়েছে সেখানে উল্লেখ করা আছে। এখানে উল্লেখ করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড সৃষ্টি করে। নাইট্রিক অক্সাইড পরবর্তী পর্যায়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রস্তুত করে। এরপর নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিডে পরিণত হয়ে মৃত্তিকায় পতিত হয়। মৃত্তিকায় ক্ষারীয় মূলকের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড নাইট্রেট ও নাইট্রাইটে পরিণত হয় এবং উদ্ভিদ কর্তৃক শোষিত হয়। অর্থাৎ এই বিক্রিয়ার ফলে যে নাইট্রেট উৎপন্ন হয়, এই নাইট্রেট উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে, আর এর ফলেই মাটি উর্বর হয়। অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধিতে এই নাইট্রোজেন, অর্থাৎ বাতাসের নাইট্রোজেন সাহায্য করে, এবং সেটা বৃষ্টির পানির সাথে যখন মিশে মাটিতে পতিত হয় তখনই মাটি উর্বর হয়। আর এই তথ্যটি খুবই সুন্দরভাবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এটার উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা হিজর, সূরা নম্বর 15, আয়াত নম্বর 22। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি বায়ুকে প্রেরণ করি উর্বরকারী রূপে, অতঃপর আমি বৃষ্টি বর্ষণ করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি বায়ুকে প্রেরণ করি উর্বরকারী রূপে, অর্থাৎ বায়ু কোনো কিছুকে উর্বর করে, অর্থাৎ বায়ু মাটিকে উর্বর করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ুকে প্রেরণ করেন, তারপর বৃষ্টি বর্ষণ করেন, ফলেই মাটি উর্বর হয়। আর বিজ্ঞানের কল্যাণে আজ আমরা জানি যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেন যখন বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয় তখনই মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে একবার চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগে একটি গ্রন্থে এই তথ্য বলা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন এই গ্রন্থ নাজিল করা হয়েছে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। অর্থাৎ এই কোরআন যে আল্লাহর বাণী, এটা খুব সহজেই বোঝা যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই তথ্য 1400 বছর আগে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না।